শোনো গিন্নি, আমি আজকে রাতে মুরগি চুরি করতে যাব। তুমি আমার সাথে যাবে, আমাকে সাহায্য করবে। আমি সেটা কিছুতেই করতে যাব না, কারণ তুমি যতবার মুরগি চুরি করেছো তুমি ধরা পড়ে গেছো। গিন্নি, আমি আজকে যেখানে মুরগি দেখেছি সেখান থেকে মুরগি নিয়ে আসলে আমি ধরা পড়ব না। তুমি আমার সাথে চলো। আমি যাব না বলছি তো, কারণ তুমি ধরা পড়লে জেলে চলে যাবে। আমি আমি জেলে যেতে চাই না। গিন্নি, সব সময় তুমি তোমার স্বামীকে অপমান করো না। দেখবে আজকে রাতে আমি ঠিকই মুরগি চুরি করব। আর আমিও তোমাকে চ্যালেঞ্জ করে বলছি, তুমি মুরগি চুরি করতে পারবে না। ওই সাহস এখনো তোমার হয়নি। তুমি শুধুই কথা বলছো। আমি যদি মুরগিটা চুরি করে নিয়ে আসতে পারি, গিন্নি, আমি তোমাকে বললাম, তোমাকে কিন্তু এক টুকরো মাংস দেব না। আগে তো মুরগিটা চুরি করে নিয়ে আসো, তারপর দেখি তুমি আমাকে মাংস দাও কিভাবে। আমার বিশ্বাস তুমি পারবে না। শোনো গিন্নি, তুমি সব সময় আমাকে কি মনে করো? তোমার এ স্বামী অনেক চালাক, বুঝলে? তুমি একটা বোদাই মার্কা। তোমাকে কে চালাক বলে? আমি তোমাকে কখনই চালাকি করতে দেখিনি। তুমি সব জায়গায় ধরা পড়ো। পাশের বাড়ি মিনার বাড়িতে দেখেছি অনেকগুলো মুরগি আছে, আর আজকে আমি খবর নিয়েছি ওই মুরগি একটা বাহিরে আছে। যদি মিনা তোমাকে দেখে ফেলে, তারপর দেখবে তোমাকে মুরগির ঘরে ঢুকে রাখবে। আমাকে মুরগির ঘরে ঢুকিয়ে রাখলে তো বেশ ভালোই হলো। সেখানে বাকি যতগুলো মুরগি আছে সব মুরগি আমি একাই চিবিয়ে খাবো। মিনা এত বোকা নাকি তোমাকে ওই ঘরে ঢুকিয়ে রাখবে যেখানে মুরগি আছে? মিনা অনেক বুদ্ধিমতী। আচ্ছা, দেখি আজকে বুদ্ধিমতী মেয়ে আমাকে কিভাবে আটকিয়ে রাখে। তুমি তো তাহলে যাবেই না, আমি গেলাম, গিয়ে দেখি মুরগিটা কিভাবে নিয়ে আসতে পারি। যাও যাও। আমার আজকে ঘুমই আসছে না, কেন জানি মনে হচ্ছে আমি মুরগির ঘরের দরজাটা ভালো করে লাগিয়ে আসিনি। আচ্ছা, আমার কেন ঘুম হচ্ছে না বুঝতেই পারছি না। মুরগিগুলো কি ডাক দিচ্ছে না তো? কেমন জানি একটা শব্দ হচ্ছে, কই ভালো করে বুঝতে পারছি না। মুরগিগুলো আমি কোথায় রেখে আসলাম? ঘরের দরজার কাছে দিয়ে আসলাম না তো? কি যে হচ্ছে, চারিদিকে এমনি শিয়ালগুলো কেউ 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 করছে, আবার মুরগিগুলো দিকে নজর দিচ্ছে না তো? মুরগিগুলো আমার অনেক যত্ন করে লালন পালন করা, না জানি শিয়ালগুলো আবার মুরগিগুলোর কাছে চলে না আসে। যাই, একটু পরে মুরগিগুলো দেখে আসি। এই তো আমি মনে মনে যা ভেবেছিলাম, মিনা তো তাহলে মুরগির ঘরে দরজা তো লাগিয়ে যায়নি। আজকে আমার মুরগি নিতে বেশ সুবিধা হবে। আহ, আজকে আমার গিন্নির সাথে অনেক ঝগড়া করব। আজকে আমি মুরগিটা নিয়ে একা একা রান্না করে মাংস খাবো, কাউকে দেব না, এমনকি আমার গিন্নিকেও দেব না। কত করে বললাম, আমাকে বিশ্বাসই করলো না। বললাম চলো দুজনে মিলে মুরগি চুরি করি, না, সে আমাকে বিশ্বাস করলো না, মুরগি চুরি করতে আসলো না। তাকে আমি একটু মাংসও দেব না, একা একা সব মাংস খাবো। যাই,
মুরগিটা নিয়ে দৌড় দেই। কেমন যেন একটা শব্দ হইল, মুরগি ডাকে শব্দের মতোই তো লাগলো। শিয়াল আবার আমার মুরগিটা নিয়ে গেল না তো? আমি তো কত যত্ন করে মুরগিটা লালন পালন করি, শিয়ালের এই নজরটা আবার মুরগির উপরই পড়ল না তো? যাই, বাইরে গিয়ে একটু দেখে আসি মুরগিগুলো ঠিক আছে কি না। এমনিতেও অনেকক্ষণ শুয়েছিলাম, কই ঘুমও হচ্ছে না, ভালোই লাগছে না। আজকে মুরগিগুলো আমি কিভাবে রেখে আসলাম? কেন যেন মনে হচ্ছে মুরগিগুলোর উপর একটা হামলা দিচ্ছে, শিয়ালের নজর পড়েছে। আমি যখনই কোনো কিছু যত্ন করে লালন পালন করি, তখনই এ শিয়ালগুলো এসে সবগুলো মুরগি নিয়ে যায়। এবার আমি মুরগিটা বড় করেছিলাম, শিয়ালগুলো এসে কি সে মুরগিটাও নিয়ে যাচ্ছে না তো? হায় হায়, এ কি দেখছি, মুরগির ঘরের দরজা তো খোলা, তার মানে শিয়ালে ঠিকই আমার মুরগিটা নিয়ে গেছে। হায় হায়, আমি কত যত্ন করে আমি মুরগিটা বড় করেছি, কি হয়ে গেল? আমি কি সকাল ভোর মুরগির ঘরের কাছে থাকবো? মুরগির কাছাকাছি আমি ঘুমাবো? আমি কি রাতে একটু ঘুমাতেও পারবো না শিয়ালের যন্ত্রণায়? এ শিয়ালগুলো আমাকে শান্তিতে থাকতেই দিবে না। আমি এখন কোথায় খুঁজবো এ মুরগিটা নিয়ে? শিয়াল কত দূর যেতে পারে? শিয়ালের বাড়িও তো আমি চিনি না। আরে ও শিয়াল, তুমি আমার মুরগিটা দিয়ে যাও। এ শিয়াল, তুমি আমার মুরগিটা দিয়ে যাও। কোথায় খুঁজি এখন মুরগিটা আমি? হ্যাঁ, কোথায় খুঁজি? আমার তো কি আনন্দ হচ্ছে, আমি মুরগি চুরি করেছি। দেখো গিন্নি, দেখো মুরগি চুরি করে রান্না করে এসেছি। এখন দেখো মুরগির মাংসর কি সুন্দর একটা গ্রান বের হয়েছে। তুমি একটু খাবে নাকি? হ্যাঁ, নিবে একটু? তোমার জিভে জল চলে এসেছে। আমি আগেই জানতাম জিভে জল চলে আসবে। আমি খুব রাঁধুনি ভালো করে শিখেছি। তুমি তাহলে সত্যি সত্যি মুরগিটা চুরি করেছো? তাই তো বলি, কালকে রাতে অনেক রাত অবধি বাড়িতে ছিলে না, তুমি সত্যি মুরগিটা চুরি করতে পেরেছো। আমার তো এতদিন পর বিশ্বাস হলো। শোনো গিন্নি, এ স্বামীর উপর একটু ভরসা করতে শিখো। কতবার করে বললাম আমার সাথে মুরগি চুরি করতে আসো, না তুমি তো আসলেই না। এখন তুমি ঘুমিয়েছিলে, দেখো মুরগি চুরি করে রান্নাও করে ফেলেছি। বেশ ভালো করেছো। এখন আমাকে একটু মাংস দাও, আমারও খেতে খুব ইচ্ছে করছে, জিভে জল চলে আসছে। এত সুন্দর গ্রান, কতদিন হয় আমরা মুরগির মাংস খাই না। একটু দাও আমাকে। তোমার মনে আছে না কালকে রাতে আমি তোমাকে কি বলেছিলাম? তোমাকে বলেছিলাম আমি একা একা মুরগির মাংস রান্না করে খাবো। আমি তোমাকে একটু মাংস দেব না। কেন জানো? তুমি আমাকে ভরসা করো না। তাই বলে আমি সারা রাত না খেয়ে থাকবো? আমি রান্না করলে আমি কি তোমাকে না দিয়ে খাই নাকি? তুমি কেমন স্বামী গো? তুমি তোমার গিন্নির জন্য একটুও মাংস রাখোনি, সব মাংস নিয়ে এসেছো। তুমি একা একা খাচ্ছ, তুমি আমাকে না দিয়ে খাচ্ছ, আমার কিন্তু খুব খারাপ লাগছে। আজকে তোমার খারাপ লাগলে তুমি এই খারাপ লাগা থেকে আমাকে বিশ্বাস করা শিখবে। এরপর থেকে যখনই কোথাও চুরি করতে যাও আমাকে সাথে নিয়ে যাবে। এই তো, আমি তো মনে মনে এটাই ভেবেছিলাম আমার গিন্নি এটাই বলবে। তাহলে দুইজনে দুইটা দুইটা করে মুরগি নিয়ে আসবো, আর সবাই মিলে খাবো। এই তো এতক্ষণ মাথায় বুদ্ধি এসেছে। আমি আগেই জানতাম এ বুদ্ধিটা আসবে, সেজন্যই তো আমি
আমার গিন্নির জন্য কিছুটা মাংস হাঁড়িতে রেখে এসেছি। তাহলে আমরা দুজনই মুরগি চোর। শিয়াল আর শিয়ালের বউ দুজনই মুরগি চুরি করে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে। আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।